ওহে কোরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছো, বুঝলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, বুঝলাম। লাউহে মাহফুজে তুমি ছিলে, বুঝলাম। কিন্তু ওহে কোরআন, তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করেছো? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআন আমাকে নাজিল করেছে, আমি পৃথিবীতে প্রথম এসেছি রমাদানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল কোরআনুল কারীম রমাদানুল মুবারক মাসে আসার কারণে রমাদানুল মুবারকের দাম আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে আল কোরআন এসেছে, কোরআন ওই মাসে আসার কারণে মাসের দাম বুলন্দ হয়েছে, আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিদের মধ্যে আল কোরআন আছে, যে ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআন আছে, কোরআন মানে, সেই ব্যক্তিদের দাম অবশ্যই আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা সমাজের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা রাষ্ট্রের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা আশেপাশের মানুষ দাম দিতে চায় না, কিন্তু সেই ব্যক্তির দাম নবীর কাছে আছে, সেই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে, ঠিক কি না? আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু নবীর কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে, ঠিক কি না বলেন? ওহে কোরআন, তুমি যে পৃথিবীতে আগমন করেছ, ওটা কি রাত ছিল না দিন ছিল? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআন আমাকে মুবারকপূর্ণ একটি রাতে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। মুবারকপূর্ণ একটি রাতে আমি এসেছি। তাহলে এটি কোন রাত? কোরআন আল কারীম আবার বলছে 30 নম্বর পারা, 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরের প্রথম আয়াতেই কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে শোনালে আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন আমাকে লাইলাতুল কদরে আমাকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে যে রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম হয়েছে 1000 রাতের থেকে, 1000 মাসের রাতের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত দাম বেড়ে যায়, মাসের দাম, একটি রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত আকাশচুম্বী হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে কোরআন যদি আমরা কোরআন মোতাবেক যদি নিজেকে সাজাইতে পারি, কোরআন মোতাবেক পরিবারকে যদি সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি সংসদ ভবন সাজাইতে পারি, অবশ্যই এই বাংলার জমিনটা সোরায়ে সোহাগা হয়ে যাবে, ঠিক কিনা বলেন?